আমি শাবনামকে মন মনে অনেক ভালোবেসে ফেলেছি। তোমরা পালিয়ে যাও। কি বলছেন আন্টি? ও এখনো বাড়ি যায়নি? এখানে দাঁড়াও। বাবা তুমি? হ্যাঁ, কেন অবাক হচ্ছিস? আঙ্কেল, আপনারা চলে এসেছেন? ভালো আছেন তো? হ্যাঁ মা, ভালোই আছি। তুমি কেমন আছো? হ্যাঁ আঙ্কেল, ভালোই আছি। চলুন আঙ্কেল, আপনারাও চলুন। আরে আরে কি করছিস কি? এইভাবে কোথায় নিয়ে যাচ্ছিস? আরে তোমরা এসো তো। সারপ্রাইজ! হ্যাপি অ্যানিভার্সারি! শামিম, সাহেব, তোরা? হ্যাঁ, আমরা। এই সব কিছুর অ্যারেঞ্জমেন্ট তোর মেয়ে শাবনাম করেছে। শাবনাম মাই তো আমাদের ফোন করে আসতে বললো। খুব ভালো, খুব ভালো করেছিস তোরা এসে। কত বছর হয়ে গেল একসাথে আড্ডা দেওয়া হয়নি। আজ সব বন্ধুরা মিলে জমিয়ে আড্ডা দেব। বাবা, সেসব কিছু পরে হবে, আগে কেক কাটো। মা, কেক কাটো। হ্যাঁ মা। মারে, তুই আজ আমাদের অনেক অনেক আনন্দ উপহার দিলি। বাবা, ঠিক আছে ঠিক আছে, কেকটা কাটো। বাবা, এদিকে এসো। অপূর্ব। হে না না না, ও হো হো, উ। অসীম, বাবা দেখো তো ছেলেটাকে কেমন লাগছে। আমাদের শাবনামের সাথে কেমন মানাবে বলো। ছেলেটা খুব বড় কোম্পানিতে জব করে। ওরা বলছিল আগামী 25 তারিখে দেখতে এসে এঙ্গেজমেন্টটা সেরে ফেলবে। ভালোই লাগছে। আরে এটা কি হলো? ওর কি মনটা খারাপ? ও এইভাবে উঠে গেল কেন? শাবনাম, এক কাপ চা দে তো মা। হ্যাঁ বাবা, দিচ্ছি। এই নাও বাবা তোমার চা। হ্যাঁ রে মা, ছেলেটাকে তোর পছন্দ তো? না মানে তোর এই বিয়েতে কোনো আপত্তি নেই তো? বাবা, কি যে বলো না, আপত্তি কেন হবে? তুমি যা করবে নিশ্চয়ই আমার ভালোর জন্যই করবে। আমার লক্ষ্মী মেয়ে। ঠিক আছে বাবা, আমাকে বেরোতে হবে, আমার কাজ আছে কলেজে। অসীম কোথায়? ওকে বলো না আমার কলেজের সামনে একটু ড্রপ করে দিতে। কিন্তু মা, ও
অসীম তো দেখলাম বেরিয়ে গেল, কিছু তো বলেও গেল না। বেরিয়ে গেল মানে? ও তো ব্রেকফাস্টও করেনি। উফ, এভাবে আর কতক্ষণ বসে থাকবো? খুব বোরিং লাগছে। কি হয়েছে তোমার? কিছু বলছো না কেন? কই না তো, কিছু না। বললেই হলো, তুমি তো এমন চুপচাপ থাকো না, সবসময় কত রোমান্টিক রোমান্টিক কথা বলো। আজ কি হয়েছে তোমার? না মানে হ্যালো অসীম। হ্যাঁ আন্টি বলেন। বাবা অসীম, কোথায় আছো তুমি? এই দেখো না, শাবনাম সেই সকালে কলেজে বেরিয়েছে। অনেক বেলা হয়ে গেল, এখনো বাড়ি ফিরছে না। আমার খুব চিন্তা হচ্ছে, তুমি একটু দেখো না বাবা। কি বলছেন আন্টি, ও এখনো বাড়ি যায়নি? না, ওর বাবা এখনো অফিস থেকে আসেনি। তুমি একটু দেখো তো। ওকে আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখছি। কি হলো? কিছু না, আমি এখন আসছি। হ্যাঁ তুমি চলে যাও। আসছি মানে? কোথায় যাচ্ছ তুমি? আমি তো ভেবেছিলাম আমরা সিনেমা দেখতে যাব। আরে আমার একটা এমার্জেন্সি কাজ আছে, তুমি এখন যাও, আমরা অন্যদিন দেখা করব। ঠিক আছে। তুমি এখনো এখানে বসে আছো কেন? বাড়ি যাওনি কেন? জানো আমার কত চিন্তা হচ্ছিল। না মানে আঙ্কেল আন্টি কত চিন্তা করছে। কি হলো, চুপ করে আছো যে? ইরানি, কি হয়েছে? ও কিছু বলছে না কেন? আমরা বাসের জন্য কখন থেকে ওয়েট করছিলাম, আর ওই ছেলেগুলো শাবনামকে বিরক্ত করেই যাচ্ছে। এই শালা, মারলি কেন? এই মার শালাকে। ক্ষমা চাও ওর সাথে,
সরি বল। সরি সরি। আর কখনো যদি কাউকে বিরক্ত করতে দেখি জ্যান্ত পুঁতে দেব। চল। আর ভয় নেই। থ্যাঙ্কস। শাবনাম, অসীম চলে এসেছে, আর কোনো চিন্তা নেই। তুই এবার সাবধানে যা, আমি আসছি। ঠিক আছে। কি রে, তোর আসতে এত দেরি হলো কেন? আমার কত চিন্তা হচ্ছিল জানিস। মা, তুমি শুধু শুধু চিন্তা করো। আজকে কলেজে এক্সট্রা ক্লাস ছিল তো, সেই জন্য লেট হয়ে গেল। ও, এরপর থেকে এরকম হলে ফোন করে জানিয়ে দিস। তোর বাবা অফিস থেকে বাড়ি আসলো, ফ্রেশ হচ্ছে, তোরাও ফ্রেশ হয়ে আয়। অসীম, বাবা যাও, ফ্রেশ হয়ে খেতে বসবে। হ্যাঁ আন্টি। অসীম, কি হলো বাবা, খাচ্ছ না কেন? রান্না ভালো হয়নি? না না আন্টি, আপনার হাতের রান্না ভালো না হয়ে থাকে? তাহলে নাও, খেয়ে নাও। শাবনাম, মা তুই কালকে কোথাও যাস না, হ্যাঁ? কালকে রাহুল ওর মার সঙ্গে আমাদের বাড়িতে আসবে। ওর মা নাকি তোকে দেখতে চাই। কি বলছো? কখন বললো? আরে আমি অফিসে ছিলাম, তখন উনি ফোন করেছিলেন। উনি বললেন শাবনাম মাকে নাকি উনি দেখতে চাই। তাই কালকে দুপুরে ওনাদের লাঞ্চে আসতে বললাম। হো, খুব ভালো করেছো। অসীম, উঠে পড়লে যে? আমার পেট ভরে গেছে, আপনারা খান, আমি রুমে গেলাম। না 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 না। কি হয়েছে? ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে কেন? কিছু বলবে? আহ, ও কিছু না। তোমাকে আজকে খুব সুন্দর লাগছে। বাবা, কোনোদিনও তো প্রশংসা করো না, আজ আবার কোন দিকে সূর্য উঠেছে? সত্যিই খুব সুন্দর লাগছে তোমায়। তোমায় দেখে এমন লাগছে কেন? কি হয়েছে তোমার? শাবনাম, আসলে আমি তো... শাবনাম, রেডি হয়ে গেছিস মা? ওরা চলে এসেছে। বাবা বাইরে চলো, ওরা তো সবাই চলে এসেছে। হ্যাঁ মা, আসছি। হ্যাঁ বলো অসীম, কি বলবো বলছিলে? কিছু না, চলো। যাই বলুন, আজকের রান্নাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। অনেকদিন পরে তো সুস্বাদু খাবার খেলাম। আজকে সমস্ত রান্না আমার মেয়ে শাবনাম করেছে। তাই নাকি? বলতে হবে ভাই, আপনার মেয়ে রূপের সাথে সাথে গুণও পারদর্শী।
রাহুল, বাবাটা দাও। এই নাও মা। বাহ, বেশ মানিয়েছে। সারা জীবন হাসি খুশি থাকো। তাহলে ভাই, আজ আসি। অন্য সময় ভালো একটা দিন দেখে ওদের বিয়ের দিনটা ঠিক করে ফেলবো। এখনই চলে যাবেন? রাতের খাবারটা একসাথে খেয়ে গেলেই ভালো হতো। আজকে অনেক খেয়ে ফেলেছি, আবার অন্যদিন আসা হবে। এখন আসছি। হ্যালো, কি হয়েছে তোমার? কাল আমাকে ওইভাবে রেখে চলে গেলে, তারপর থেকে ফোনও করছো না, এসএমএসও করছো না। তুমি কি আমাকে ভালোবাসো না? ভালোবাসা? দেখো, আমি তোমাকে কখনোই বলিনি যে আমি তোমাকে ভালোবাসি। এটা তোমার ভুল ধারণা। আমরা ভালো একটা ফ্রেন্ড ছিলাম। কি? জাস্ট ফ্রেন্ড? হ্যাঁ, আমি অন্য কাউকে ভালোবাসি। ফোন রাখো তো, আমার অন্য ফোন আসছে। তোমার সাথে টাইম পাস করে আমার আর কোনো লাভ নেই, ইডিয়েট। ও আঙ্কেল, আপনি? বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি তোমার কেমন মন মরা হয়ে থাকে। কি হয়েছে আমাকে খুলে বলতে পারো? না না, তেমন কিছুই হয়নি। দেখো, তোমরা এখনকার জেনারেশনের ছেলে, কোথায় হাসি খুশি থাকবে তা না, সব সময় মনের মধ্যে কি যেন ভেবে রেখেছো। না না আঙ্কেল, তেমন কিছুই হয়নি। আসলে মনটা একটু খারাপ তাই। অসীম, আমি বুড়ো মানুষ বলে আমার কাছ থেকে সব লুকিয়ে যাচ্ছ? মনে করছো আমি তোমার কষ্টটা বুঝবো না? আমি যদি তোমার বন্ধু হতাম তাহলে নিশ্চয়ই তুমি সবটা খুলে বলতে আমায়, তাই না? আচ্ছা অসীম, শোনো, কিছুক্ষণের জন্য তুমি আমাকে তোমার বন্ধু মনে করো, তাহলে তো সবটা খুলে বলতে পারবে। দেখো, এখন কিন্তু আমি আঙ্কেল না, এখন আমি তোমার ফ্রেন্ড। বলো। সত্যি বলছেন আঙ্কেল? আপনি ফ্রেন্ড হিসেবে সবটা শুনবেন? আসলে আমি একটা মেয়েকে অনেক ভালোবেসে ফেলেছি। কিছুদিন পর তার বিয়ে। মেয়েটা জানে? না। তাহলে তুমি মেয়েটাকে গিয়ে বলনি কেন? ভয় হয়, যদি রিজেক্ট করে দেয় ওর মুখে আমি না শুনতে পারবো না। মেয়েটার নাম বলো আমাকে, আমি নিজে গিয়ে ওর বাড়িতে কথা বলবো। আপনি মেয়েটার নাম শুনবেন? হ্যাঁ, তুমি নির্দ্বিধায় বলো। না থাক। আরে বলো না। শবনম। মানে তুমি আমার মেয়েকে? হ্যাঁ আঙ্কেল, আমি শবনমকে মনে মনে অনেক ভালোবেসে ফেলেছি। এই কথা হয়তো ওকে কোনোদিনও জানাতে পারবো না। আপনি আমাকে বন্ধুর মতো বলতে বললেন বলেই বললাম। তোমরা পালিয়ে যাও। এসব আপনি কি বলছেন আঙ্কেল? হ্যাঁ, ঠিকই বলছি, তোমরা পালিয়ে যাও, আমি সব সামলে নেব।
বাবা, বাবা। তুই? হ্যাঁ বাবা, তুমি আমাকে দেখে অত চমকে উঠলে কেন? আর অসীমই বা কোথায়? ও তো রুমেও নেই। রুমে নেই? আঙ্কেল, আমি আপনাকে ছোট করতে পারলাম না। আমি চাই আমার জন্য আমার বন্ধুর মনে কোনো রকম কষ্ট না হোক। তাই আমি ফিরে গেলাম আমার গ্রামের বাড়ি। আমার ভালোবাসা আমি আপনার হাতে রেখে গেলাম। কেমন আছো? আরে আঙ্কেল, আপনি? আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালোই আছি। তা কি করছো এখন? একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। বিয়ে শাদী করেছো? বিয়ে? না আঙ্কেল, বিয়ে নামক জিনিসটা আর আমার লাইফে নেই। শোনো, তোমার জন্য আমি একটা পাত্রী দেখেছি। বিয়ে করবে? না আঙ্কেল, আমি বাকি লাইফটা একাই কাটাতে চাই। আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই। আরে একবার দেখোই না পাত্রীটাকে। মা, এদিকে আয়। শাবনাম, তুমি? হ্যাঁ, শাবনাম। কিন্তু আঙ্কেল, ওর তো বিয়ে হয়ে গেছে। না, ওর জন্য তোমার থেকে ভালো পাত্র আর কেউ হতেই পারে না। তাই আমি ওর বিয়ে দিইনি। আমি চেয়েছিলাম তুমি যেন নিজের পায়ে দাঁড়াও, স্ট্যাবলিশ হও। আমি তাই শাবনামকে তোমার জন্য আগলে রেখেছিলাম। এখন থেকে আমার মেয়ের দায়িত্ব সব তোমার। এত ভালোবাসতে, তাও একবার মুখ ফুটে বলতেও পারোনি। ভয় পেতাম যদি আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যায়। পাগল একটা। আমিও তোমাকে মনে মনে অনেক ভালোবাসতাম। সত্যি? হ্যাঁ সত্যি। আই লাভ ইউ অসীম। আই লাভ ইউ টু শাবনাম।